আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে বাসায় মা রান্না করছে শুটকি দিয়ে ঢ্যাঁড়সের মজাদার রেসিপি। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে, বিশেষ করে তোমরা যারা শুটকি খেতে পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে এই রৌদ্র উজ্জ্বলময় আমার এই ছোটো বারান্দা বাগানটাও শেয়ার করলাম, যেটা আমি সবসময় আমার বন্ধুদের সাথে প্রায় শেয়ার করে থাকি। আর এখানে হচ্ছে মা ঢ্যাঁড়স দিয়ে শুটকি রান্না করার জন্য টাটকা টাটকা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছে। আর এই ঢ্যাঁড়স দিয়ে মায়ের হাতে শুটকি রেসিপিটা খেতে এতটাই অসাধারণ হয় যে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই এখানে মা শুটকি দিয়ে বাসমতি শুটকি দিয়ে রান্না করছে, তাই এখানে সব কিছু কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছে এই মজাদার রেসিপিটি আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে মা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর পেঁয়াজ কুচিটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। আর এখন হচ্ছে মা পেঁয়াজটাতে দিয়ে দিচ্ছে হচ্ছে বাসমতি শুটকিগুলো, এতে শুটকিটাও সুন্দর মতো পেঁয়াজটার সাথে ভালো মতো লাল হয়ে যাবে। আর দারুণ যে একটা ফ্লেভার আছে শুটকি, সেটা দারুণভাবে রেসিপিটাতে চলে আসবে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পেঁয়াজ আর শুটকি দুটোই হচ্ছে সুন্দর মতো লাল হয়ে গিয়েছে। এবার হচ্ছে মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়ো, সাথে অল্প একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এখন অ্যাড করে দিচ্ছে মা সামান্য একটু রসুন বাটা, এতে দারুণ একটা ফ্লেভার আসে এই শুটকির রেসিপিটা থেকে, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছে। আর এরকম কুচি কুচি ঢ্যাঁড়স দিয়ে শুটকি দিয়ে খেতে জাস্ট সত্যি অসাধারণ লাগে। আর এখন হচ্ছে ভালো করে মা নাড়াচাড়া দিয়ে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নিচ্ছে। ঢ্যাঁড়সগুলো যত কষানো হবে এই শুটকি রেসিপিটা খেতে ততটাই বেশি ভালো লাগে। আর মা হচ্ছে এখন কষানো মশলাটাতে কাঁচামরিচটাও দিয়ে দিল, এতে কাঁচামরিচের ঝাল স্বাদটা দারুণভাবে শুটকি রেসিপিটাতে চলে আসবে আর খেতে স্পাইসি হবে। আর এখন হচ্ছে ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে, আর এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে, এতে সুন্দর মতো ঢ্যাঁড়সগুলো গলে যাবে আর খেতে অসাধারণ লাগবে। আর কিছুক্ষণ পর মা আবারও ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে, এটা খেতেও সত্যি দুর্দান্ত স্বাদ। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর মা এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা, এতে আরও বেশি দারুণ ফ্লেভার আসবে শুটকি রেসিপিটা থেকে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই শুটকি দিয়ে মজাদার ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।